দুইজন মিলা দিমু সুদ করে আর ঘুষ করে টিয়া দাই এর আছে বড় গরুটা কিনুম দুই বাপ রে এটা কি সুন্দর। হ্যাঁ এটা সুন্দর আছে, এটা দিলে মানুষ বুঝবো যে আমরা টাকা আছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। জাহাঙ্গীর ভাই কি অবস্থা, ভালো আছেন? ওই তো ভালো আছি। কিতা কুরবানি কিতা করলেন সামনে? জি আলহামদুলিল্লাহ, কুরবানি তো এই 6 জন আমরা শরীক, আরেকজন বাকি আছে, এটা নিয়ে একটু চিন্তাত আছি যে ভাই একজন বাকি আছে, তাহলে আমার রাখা লাইন, আমার তো একজন কুস্তাছি। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো হয়। আপনি দেন উনিরে মানে শরীকে রাখতেন চাইতেছেন, আপনি উনির বিষয়ে জানেন, উনি কিন্তু সুদ খায়। আরে ভাই সুদ খালে কি হইছে, সুদে তো সুদে তো টিয়া বেশি আয়, সুদ খালে তার সমস্যা নাই ভাই। সুদ করে নিয়ে আপনি দিবেন। আস্তাগফিরুল্লাহ ভাই, এটা আমার কাছে কি একটা কথা আলোচনা হইতাছে, ওই যে তারা কুরবানি দিব তো এখন একটা শরীক দরকার, আমি কইতেছি আমার রইলেই তো তারা কইতেছে সুদি টিয়া দা। কুরবানিটা হইলো পবিত্র, আর যে আপনার এই যে সুদের টাকা হইলো অপবিত্র। এখন 6 জনের টাকা পবিত্র, এখানে যদি আরেকজন হারামের টাকা যদি ঢুকায়, তাহলে আপনার কুরবানিটা হবে না। এই জন্য আপনার মনে জানেন না, আপনি অবশ্যই জেনে নেওয়ার দরকার। আপনি যদি 7 জনের কুরবানি দেন, অবশ্যই এর মধ্যে একজন যদি আপনার অপবিত্র টাকা থাকে, সুদের টাকা বা হারামের টাকা থাকে, তার নিয়ে যদি কুরবানিটা দেন, তাহলে আপনার কুরবানি পৌঁছবে না। না আসলে হুজুর, আল্লাহর রাস্তায় তো এগুলা দান করা, এইখানের মধ্যে যদি অপবিত্র টাকা আসে তাহলে তো আমাদের হালাল টাকার মধ্যে যাক, আপনি জানতেন না মনে হয়। যাই হোক, ধন্যবাদ ভাই, আপনি মনে কষ্ট নেন না। না 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 কষ্ট নেন না, হইতো না। কত দেখলাম কত মাসে সুদি করে দিমু না কুরবানি আমরা। হ্যাঁ রে ও বেলে হইতো না, কিতা না কিতা ক। কি জাহাঙ্গীর ভাই কি হইছে, এত উত্তেজিত করে? আরে ভাই আর কইন না, ওই যে মাস্টার সাহেব এই আর হুজুর অনেকে আসছিল, ভাবছিলাম একটা সরিয়ে দিলাম, মনে আর কামড় হইতো না, অসুদ করে টিয়া দেয় বলে কুরবানি হইতো না, না লিখি দিছে। আরে আমিও তো গেছিলাম, আমারও হেরা কইতাছে সেম অবস্থা, এরা বলেছে একজন লাগে, আমি কই আমার রাইখা লাও, এরা আমি বলে ঘুষ করে আমার টিয়া দইতো না। এটা কোনো কথা ভাই? বলে এর দরকার নাই, আপনি আর আমার দুইজন মিলা দিমু সুদ করে আর ঘুষ করে টিয়া দেয় কুরবানি এর আছে বড় গরুটা কিনুম দুইজন, বড় গরু কিনা দিব। বড় একটা গরু দেয় বাজারে কিনুম। সুন্দর। হ্যাঁ এটা সুন্দর আছে, এটা দিলে মানুষ বুঝবো যে আমরা টাকা আছে, আমরা ক্ষমতা আছে এবং আমরা বড়গুলো দিচ্ছি। এটাই ভালো, এটা মোটামুটি শতাংশ আছে। হ্যাঁ এটাই ভালো। রে আজকে দিন গুরু দি ভাই না, এই কি কইছে? আরে ভাই গুরু দি এনো বাইনা তুইছে মন কুরবানি দিতাম আইছি, আই দি গুরু দি নাই, গুরু কই গেছে? তো আপনি জানেন না আজকে ঈদের দিন মিয়া কুরবানি দিব, আপনারা কুরবানি। আমি তো সারা কুলি কুজ্জা লাইছি, কোন জাত গুরু নাই। আর কি কথা হইন মিয়া, আজকে ঈদের দিন কুরবানি দিব কেমনে? বুঝলাম না। আরে ভাই কই না ভাই, কত বড় গরু আনছি, আনফেরা গরু কত বড় গরু আনছি, অনেক গরুটা বাইনা তুইছি, আইলাম কাটতাম, অনেক গরু নাই ভাই। সত্যি কথা বলতে এটাই হারামে কখনো আরাম নাই। যদি আমরা দেখতেছি আসলে কিন্তু মূলত আরামের মধ্যে কোনো হারাম নাই। এদিক দিয়ে আপনার গুরু পাচ্ছেন না, এদিক দিয়ে শুনলাম কে নাকি আপনার আপনজন অ্যাক্সিডেন্ট করছে, এই দেখছেন বিপদ। হারামের টাকা হারামের দিক দিয়ে একদিক দিয়ে আরেক দিকে যা। এই জন্য বলবো ভাই, হালাল পথে চলার চেষ্টা করেন, এবং হালাল যদি অল্প খান, আপনার এটার মধ্যে আপনার শান্তি আছে, দুনিয়াতে শান্তি আছে, আখিরাতে শান্তি আছে। আশা করি বুঝতে পারছেন। ভুল হয়ে গেছে, আমরা আসলে